আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট মেনুতে যত কাজ আছে সকল কাজের টুকিটাকি যা কিছু আছে সব কিছু। এর আগে আমরা হোম বাটনের সকল কিছু দেখেছিলাম। যারা ভিডিওটি মিস করেছেন ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভিডিওটি আপনাদের বুঝতে আরও বেশি ক্লিয়ার হবে। প্রথমে আমরা ইনসার্টে ক্লিক করার পরে দেখেন কভার পেজ একটা অপশন আছে। কভার পেজের মধ্যে আমরা যদি ক্লিক করি তাহলে বিভিন্ন কভার চলে আসছে। এখান থেকে আমরা যে কভারটা সিলেক্ট করলাম এই কভারে দেখেন যে আমরা এডিট করব। আমরা একটা নাম চেঞ্জ করে আমরা নিজেদের মতো করে একটা নাম লিখে দিলাম। তো লিখে দিলে এখান থেকে ওই কভারের অনুযায়ী এটা হচ্ছে অনেক সুন্দর করে বসে যাবে। দেখেন আমরা এখানে আবার ডাবল ক্লিক করলে আমরা এখানেও লিখতে পারবো। তো আমাদের পছন্দ অনুযায়ী আমাদের কভার লেটারে যে নাম দরকার সেই নামটা আমরা লিখে নিলাম। এরপরে দেখেন উপরে আর একটা অপশন আছে, এখানেও আমরা আমাদের নামটা পছন্দ অনুযায়ী লিখে নিলাম। আপনারা যে কোনো ধরনের নাম বা কভার লেটারটা চয়েস করবেন। চয়েস করার পরে যদি আপনাদের ওখানে এডিট করতে হয়, আপনাদের ছবি টবি যেখানে যা আছে সব কিছু এডিট করতে পারবেন। হিটার ফুটার অথবা যে কোনো ধরনের পেজ লেআউট যা আছে সব কিছু আপনারা এখানে নিজেদের মতো করে টেক্সটগুলো আপনারা এডিট করবেন। এডিট করার পরে এটা হচ্ছে ইন্টার প্রেস করলে আপনাদের এই কভার লেটার বা কভার পেজটা হচ্ছে আপনাদের ওকে হয়ে যাবে। দেখেন তাহলে এভাবে হচ্ছে আমরা এই কভার লেটারটা ডিজাইন করতে পারি। তো কভার লেটারের পরে হচ্ছে এই দেখেন কভার লেটারে কিন্তু অনেকগুলো কভার লেটার আছে। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কভার লেটার এখান থেকে চয়েস করতে পারেন। আপনাদের মনের মতো একটা পছন্দ যেটা হয় এটা আপনারা পছন্দ করে নিতে পারেন। এখন দেখেন এই কভার লেটারের পরে আমাদের আছে পেজ ব্রেক। তো পেজ ব্রেকের কাজটা হচ্ছে আমরা একটা লেখা যদি আমরা লিখি, যে কোনো একটা 10টা সেন্টেন্স লিখলাম, যার মধ্যে 6টা সেন্টেন্স এক পৃষ্ঠায় রেখে আমরা বাকি 4টা সেন্টেন্স অন্য পৃষ্ঠায় নিয়ে যাব। সেক্ষেত্রে আমরা এই পেজ ব্রেকের উপর ক্লিক করলেই দেখবেন হচ্ছে ওই লেখাটা অন্য পৃষ্ঠায় চলে যাবে। ঠিক আছে, এখন আমরা টেবিলের কাজ দেখি। দেখেন টেবিল এখানে সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক কিছু টেবিল শো করে। তো আমরা অটোমেটিক একটা সিলেক্ট করলাম, পাঁচটা করে সিলেক্ট করলাম। তো পাঁচটা সিলেক্ট করার পরে দেখেন এখানে হচ্ছে আমরা যদি ঘর বাড়াইতে চাই বাড়াইও নিতে পারবো, সমস্যা নেই। তো হচ্ছে এখন এখানে যদি আমরা এই যে ইনসার্ট ড্র টেবিল দিই, ইনসার্ট টেবিল দিলে কিন্তু আপনারা ইনসার্টও করতে পারবো। ঠিক আছে, আমাদের নিজেদের মনের মতো করে, যেমন আমরা এখানে হচ্ছে কলাম দিতেছি 15টা এবং র দিতেছি হচ্ছে 12টা। দেখেন এটা দিয়ে ওকে দিলে কিন্তু আমাদের অটোমেটিক আমাদের যেগুলো লিখে দিছি ইনসার্ট করছি সেগুলো অটোমেটিক এখানে বসে গেছে। এখন আমাদের এই টেবিলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এখানে আমরা ইচ্ছা করলে টেবিলের ভিতরে ঘরের ভিতরে আমরা যে কোনো টেক্সট বা লেখা লিখতে পারি। এখানে ক্রমিক সংখ্যা 1 2 2 3 বসাইতে পারি। এখন এই টেবিলগুলো আমাদের ছোট বড় কিভাবে আমরা করব, সেখানেও হচ্ছে আমাদের একটু ফলো করতে হবে। ছোট বড় করার জন্য কিন্তু আমাদের এই যে এখানে নাম ঠিকানা লেখার পরে আমাদের যতটুকু যেটা দরকার আছে সেটা আমরা ওইভাবে লিখে একবারে সম্পূর্ণ লেখার পরে আমরা যেটা বড় করা দরকার সেটাকে আমরা বড় করব, যেটা ছোট করা দরকার সেটাকে আমরা ছোট করব। তো এভাবে টান দিলে কিন্তু দেখেন আমাদের পুরো ঘরগুলোই হচ্ছে সমান সাইজের বড় বা ছোট যতটুকু দরকার হয়ে গেছে। এখন এখানে কিন্তু আমাদের টেবিলের কাজটা অনেক আছে, টেবিলে মোটামুটি ভালো কাজ আছে, কিন্তু সাধারণত টেবিল আঁকতে গেলে আমাদের এটুকুই মোটামুটি প্রয়োজন। এরপরে ধরেন আমরা ছবি ইনসার্ট করব, পিকচারের মধ্যে যাব। তো এই পিকচারের কাজটা হচ্ছে শুধুমাত্র ছবি অ্যাড করা। কোনো পিকচার, কোনো ছবি, কোনো সিনারি আপনারা অ্যাড করতে চাইলে পিকচারে ক্লিক করলে দেখবেন এরকম আপনাদের গ্যালারি অথবা সি ড্রাইভে নিয়ে যাবে। সেখান থেকে আপনি যেখানে ছবি রাখছেন সেইখানে আপনি যে কোনো একটা সিলেক্ট করে এই ইনসার্টের উপর ক্লিক করবেন। এভাবে ইনসার্টের উপর ক্লিক করলে দেখবেন আপনার ছবিটা ওইখানে চলে আসবে। এখন ছবিটা কিন্তু আমরা সরাইতে পারতেছি না, কোথাও মুভ করতে পারতেছি না। তো এই ছবিটাকে মুভ করার জন্য আমরা হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে দেখবেন যে টেক্সট ওয়েপিং বা টেক্সট র্যাপিং একটা অপশন আসবে। এটাতে আমরা ক্লিক করব না,
কিন্তু ক্লিক করা, এটার উপর মাউসের কার্সর রাখলেই এই সামনের পপ আপটা চলে আসবে, তখন আমরা থ্রোর উপরে ক্লিক করব। এই থ্রোর উপরে ক্লিক করার পর দেখেন আমরা কিন্তু এখন এই পিকচারটাকে হচ্ছে সরাইতে পারতেছি, মুভ করতে পারতেছি, যে জায়গায় ইচ্ছা সে জায়গায় নিতে পারতেছি, এই যে ছোটো করতে পারতেছি। এখন এই পিকচারটাকে আমরা ছোট করে একটা কর্নারে বা মাঝখানে বা যে কোনো জায়গায় আমরা এটাকে মুভ করে নিয়ে যেতে পারবো। আর যদি এটা হচ্ছে আমরা মুভ করতে চাই, অথবা যদি দেখা গেছে এই ছবিটা আমরা লেখার নিচে দিব, সেক্ষেত্রে আমরা হচ্ছে দেখেন বিহাইন্ড দ্য টেক্সটের ক্লিক করলে আমাদের লেখার নিচে চলে যাবে। আর যদি আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট দেই, এই যে টেক্সট র্যাপিংয়ের জায়গায় ইন ফ্রন্ট অফ টেক্সট দেই, তাহলে কিন্তু ওই যে নিচে যে লেখাগুলো আছে ওই লেখার উপরে এই ছবিটা চলে আসবে। সাধারণত আমাদের উপরে বেশি একটা প্রয়োজন হয় না, তো সবসময় বেশি প্রয়োজন হয় হচ্ছে নিচের দিকে। আর হচ্ছে টেক্সট র্যাপিংয়ের জায়গায় যে আমরা থ্রোতে গেলে আমাদের এটা হবে। আর আপনারা যদি রাইট বাটনে ক্লিক করেন তাহলে হবে, অথবা এই দেখেন কোনায় লেখা আছে টেক্সট র্যাপিং, এখানেও আপনারা যদি সিলেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু এখানেও সেই সেম অপশনগুলো আপনারা দেখতে পাবেন। তাহলে আমরা কিন্তু এভাবেও এইটা এখান থেকে টেক্সট র্যাপিং করতে পারি। টেক্সট র্যাপিংয়ের মধ্যে বিহাইন্ড দ্য টেক্সট অথবা হচ্ছে আমাদের থ্রো আর ইন ফ্রন্ট অফ টেক্সট, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি কাজে লাগে। তো আপনারা এখানেও সেমগুলো দেখতে পারবেন, এটা কপি করতে পারবেন, পেস্ট করতে পারবেন, কাট করতে পারবেন, এখান থেকে কিন্তু আপনারা সবই করতে পারবেন। তো ঠিক আছে, স্কোয়ার টাইট মাইট যা আছে সব কিছু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, সেম এভাবে করতে পারবেন। তো আপনাদের যদি রাইট বাটনে ক্লিক করে করেন তাহলে আপনাদের একটু সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। আর যদি আপনারা চান যে আমরা এখান থেকে করব না, ওই উপর থেকে টেক্সট র্যাপিং এখান থেকে নিয়ে এরপরে আমরা এটা করব, তাহলেও আপনারা এটা করতে পারবেন। তাহলে আমরা ছবিটা হচ্ছে থ্রোর মাধ্যমে একটা কর্নারে রেখে দিলাম, ঠিক আছে। পরে যে কাজটা আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে শেপ। এই শেপের কাজটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন। তো এর আগে হচ্ছে আমাদের একটা অপশন আছে, এটা আমাদের বেশি একটা প্রয়োজন হয় না, ক্লিপ আর্ট। এটা মুভির ক্ষেত্রে প্রয়োজন হয়, মুভি বা কোনো ধরনের অ্যানিমেশন ভিডিও এরকম যদি কোনো কিছু হয় সেক্ষেত্রে প্রয়োজন। তাই আমরা ওটা বাদ দিয়ে আমরা হচ্ছে শেপের কাজ করব। শেপ এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো আমরা আজকে একটা জাতীয় পতাকাকে দেখব আমরা আসলে পারি কি না। তো এই দেখেন শেপের মধ্যে আমরা চার কোণার যে শেপটা আছে এটাকে অবশ্য সিলেক্ট করলাম। সিলেক্ট করে মাউস ড্র্যাগ করে নিচের দিকে যদি টান দেই তাহলে হচ্ছে কি হবে, ওই হচ্ছে না। আচ্ছা, এবার দেখা যাক হবে। তো মাউস নিচের দিকে টান দিলে এখানে একটা শেপ হয়ে গেছে। তো এই শেপটা হচ্ছে কোন কালারের, সাদা কালারের জন্য এটা বোঝা যাইতেছে না। তো আমরা এটা হচ্ছে কালারটা দিয়ে ফিল করে দিব, পুরোটাকে ভরাট করে দিব। ভরাট করার জন্য আমরা হচ্ছে এখানে ফিল কালারে যাইতে পারি, অথবা এখানে দেখেন কালো, সবুজ, নীল, এই যে দেখেন বিভিন্ন কালার আছে, এইগুলোও আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি পছন্দ মতো। তো আমাদের হচ্ছে যেহেতু পতাকা আঁকবো সবুজ কালার, তাই আমাদের এই ফিল কালারে এখানে যাবে, এখান থেকে সবুজ কালারটা পছন্দ করব। এরপরে হচ্ছে আমরা এটাকে ওকে দিয়ে দেবো, ক্লিক দিয়ে দিলেই দেখেন এখন সবুজ হয়ে গেছে। এখন এই সবুজের মাঝে আমাদের লাল একটা বৃত্ত দরকার, এই জন্য আবার যাবে ইনসার্টে, শেপ থেকে আমাদের এই বৃত্তের মতো একটা শেপ আছে, এই শেপটাকে নিয়ে আমরা নিচে মাউস ড্র্যাগ করে এটা নিয়ে আসবে। যেহেতু আমাদের হোয়াইট হচ্ছে এটার ভিতরের কালার, তাই আমরা এটাকে আছে ফিল কালারে গিয়ে এটাকে রেড করে দেব। রেড করে দিলে দেখেন পতাকার মতো একটা হয়ে গেছে, কিন্তু এখন আমাদের একটা বাঁশের দরকার। তাই আবারও যাবে ইনসার্টে গিয়ে শেপ থেকে আমরা চারকোনা বা চতুর্ভুজ আকৃতির যে কোনো একটা শেপ নিয়ে এখান থেকে এটা নিলাম, নিয়ে এরপর হচ্ছে বাঁশের মতো করে লম্বা টান দিয়ে আমরা এটাকে হচ্ছে ছেড়ে দিব। দেখেন এখন আমরা এটা ছেড়ে দিলাম। তো বাঁশের একটা কালার দরকার, যেহেতু কালার আমরা ফিল কালারে চলে যাব, ফিল কালারে গিয়ে বাঁশের যে কোনো একটা কালার আমরা বসাই দিব। বসাই দিলে দেখেন একটা জাতীয় পতাকা হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে সুন্দর সুন্দর অনেক কিছু আঁকতে পারবেন। আসলে শেপের কাজটা হচ্ছে আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করবে। আপনি চাইলে যে কোনো ধরনের কিছু এখান থেকে আর্ট করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। তো এই শেপগুলো দিয়ে প্র্যাকটিস করতে করতে আপনারা যে কোনো কিছু আর্ট করতে পারবেন, ঠিক আছে। তো এরপরে হচ্ছে আমরা
আর একটু এখানে শেপের কাজ দেখব, আর একটু দেখার চেষ্টা করব। শেপের মধ্যে আরও কিছু কিছু কাজ আছে। সেটা হচ্ছে দেখেন, আমরা এখানে একটা জ্যামিতির যে একটা আছে চতুর্ভুজ, এই চতুর্ভুজটা আঁকলাম। এই চতুর্ভুজটা আঁকার পরে এটাকে আমরা যদি ফিল কালার দিয়ে ভরাট করে দিই, ভরাট করে দেওয়ার পরে দেখেন এরকম ভরাট হয়ে গেল। আমরা কিন্তু এখানে গণিতের বা যে কোনো কিছুর একটা করতে পারি। এরপর আমরা যদি রাইট বাটনে ক্লিক করে টেক্সটের উপরে অ্যাড টেক্সটের উপরে ক্লিক করি, তাহলে কিন্তু দেখেন আমরা লিখতেও পারছি। এখানে যদি আমরা কোনো লেখা প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমাদের এটা দরকার। তো আমরা লেখার জন্য এটা দরকার। এই যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজটাকে আমরা একটা হচ্ছে 3D মোড দিতে পারি, অথবা এর আশেপাশে একটা ছায়া দিতে পারি। তো সেক্ষেত্রে আমরা এই যে দেখেন শ্যাডো, এই শ্যাডোর উপর যদি ক্লিক করি তাহলে ছায়া হবে। আর যদি আমরা হচ্ছে আরেকটা আইকা এর পরে দেখাই আপনাদের, তো সেক্ষেত্রে এই দেখেন ফিল কালার দিয়ে আমরা এটাকে আগে ভরাট করি। ভরাট করার পরে দেখেন এখন আমরা হচ্ছে এটাকে শ্যাডো দিব। তো যদি শ্যাডো দিই বা আমাদের আগে হচ্ছে চতুর্পাশে যে কালারটা আছে এই কালারটা আগে ঠিক করি। ঠিক করার পরে এটাকে হচ্ছে আমরা শ্যাডো দিব। শ্যাডো দিলে হচ্ছে কি হবে, এটা চতুর্দিকে এটা কিন্তু মুভ করা যাবে, যে কোনো দিকে আপনি সরাইতেও পারবেন ইচ্ছা করলে। আপনার পছন্দ মতো শেপ দিতে পারবেন। আপনি এখানে চেঞ্জ শেপ দিলে আপনার যে শেপে আগে আঁকছেন সেই শেপটাও আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন। তো চেঞ্জ করতে পারবেন, এখানে ওই আগের শেপগুলো আসবে। আর যদি আপনি এখানে শ্যাডো দেন, শ্যাডো দিলে কিন্তু এখানে যে আপনার কালারের ছায়াটা থাকবে, আপনার 3D মোডের একটা ছায়া থাকবে। দেখেন এখানে ছায়াটা পড়ছে। আর যদি 3D মোড দিই, 3D যে ভার্সন থাকে, এই দেখেন এখানে আমরা 3D মোড দিলাম, এখন দেখেন 3D একটা ফিল চলে আসছে। তো আপনারা কিন্তু শেপের এই কাজটা এখান থেকে আপনারা করতে পারবেন। এই 3D মোড, 4D মোড, 5D মোড, সব ডি মোডই আপনারা দিতে পারবেন। এখান থেকে সব কিছুই আপনারা করতে পারবেন, তবে প্র্যাকটিস করতে করতে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা দেখেন 3D মোডে 3D দিয়ে দিলাম, যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে চয়েস করতে পারবেন। এখানে দেখেন পজিশন, আমার এই যে শেপটা আঁকলাম, এই শেপের পজিশনটা কোথায় থাকবে। আপনারা চাইলে এটাকে মাউস দিয়ে ধরে ধরেও সরাইতে পারবেন। চাইলে আপনারা এখান থেকেও পেজের পজিশন অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো এখানে সরাইতে পারবেন। যেহেতু আমরা মাউস দিয়ে নিজেদের ইচ্ছা মতো সরাইতে পারি, সেহেতু আমাদের এই অপশনের পজিশন যেটা আছে, এই পজিশনের অপশন দিয়ে সরানোটার বেশি একটা দরকার পড়বে না। তা আপনারা চাইলে ইচ্ছা করলে করতেও পারেন, সেটা বড় বিষয় নয়, তবে এটা আসলে বেশি একটা প্রয়োজন নাই। এখন আপনারা যদি চান, এই যে দেখেন আপনারা যে শেপটা আঁকছেন বা পতাকাটা আঁকছেন, এই পতাকাটা যদি আপনারা ডানে বামে ছোট বড় করতে চান, তাহলে কিন্তু এই যে না হাইট এবং ওয়েট এটাকে কমায় অথবা বাড়ায় দিতে পারেন আপনারা। তাহলে দেখেন এটা কমলো বাড়লো। তো আমাদের ওইখান থেকে না করে আমরা যদি আমরা নিজেরা মাউস দিয়ে এখানে টেনে টেনে করি, তাহলে আরও সবচেয়ে ভালো হয়। এরপরে দেখেন এখানে আছে আর একটা অপশন। এই অপশনটা হচ্ছে আমাদের আমরা মডেলিং করব বা যা আমরা ডিজাইন করব। তো ডিজাইনের উপরে ক্লিক করলে যে কোনো একটা পছন্দ করে এখানে আমরা এডিট করতে পারবো। তো এডিট করার পরে দেখেন যা লিখতেছি তাই উঠতেছে। ওটার পরে এখানে মনে করেন আমরা এই বক্সটাকে, যেটাকে রাইট বক্স, এটাকে আমরা সরাই দিয়া আমরা টেনে টেনে উপরে উঠাইতে পারবো, নিচে নামাইতে পারবো। তো আমাদের হচ্ছে এই ইনসার্টের যত কাজ আছে এখানে কিন্তু আমরা মোটামুটি 80% মানে ক্লিয়ার করেই ফেললাম। তো এই অপশনগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলো। এরপরে আমাদের হিডার ফুডার এগুলো মোটামুটি প্রয়োজন। তো আমাদের এই যে এখানে দেখেন বিভিন্ন ধরনের সিলেক্ট করার মতো অবজেক্ট আছে, বিভিন্ন ডিজাইন আছে, এগুলো আমাদের বেশি একটা প্রয়োজন নাই। তারপরেও যদি আপনারা করতে চান, এখান থেকে আপনারা দেখে দেখে করে নিতে পারেন, সমস্যা নেই। এবার দেখেন আমাদের এখানে আর একটা অপশন আছে টেক্সটের যে অপশনটা, এই টেক্সট আপনারা যদি এখানে ক্লিক করেন অটোমেটিক দেখুন একটা টেক্সট বক্স চালু হবে। তো টেক্সট বক্স চালু হইলে আপনারা এখান থেকে পরবর্তীতে এডিট করতে পারবেন, অথবা এটাকে যদি আপনারা কোনো ধরনের ডিজাইন করেন, এই দেখেন ডিজাইনের উপর বিভিন্ন কালারের উপর করলে এটা হচ্ছে আপনাদের বিভিন্ন ডিজাইন হয়ে যাবে।
ঠিক আছে। তো এই ডিজাইনগুলো আপনারা এখান থেকেও করে নিতে পারবেন, অথবা ওইভাবে যদি টাইপ করেন, এই দেখেন টাইপ করলেও কিন্তু এখান থেকে কালার ডিজাইন হয়ে যাচ্ছে। তো এরপরে আরেকটা অপশন হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে হিডার এবং ফুটার। এই হিডার ফুটার যেগুলো আছে এগুলো কিন্তু আপনারা এই পেজ নাম্বার বসানোর জন্য বা উপরে কোনো নাম ঠিকানা দেওয়ার জন্য, যে একই নাম থাকবে 100 পেজের মধ্যে, উপরে হিডিংয়ে একটা নাম থাকবে, নিচে একটা নাম থাকবে, বাকি মাঝখানে বা আদার্স লেখা থাকবে, সেক্ষেত্রে আমরা হিডার এবং ফুটার দিতে পারি। হেডার মানে হচ্ছে উপরে একেবারে উপরের মার্জিনে যে লেখাটা থাকবে এটা হচ্ছে হেডার, আর ফুটার মানে হচ্ছে একবারে নিচে যে মার্জিন থাকবে, মার্জিনের নিচে যে লেখা থাকবে মার্জিনের ওইটা হচ্ছে ফুটার। তো হিডারে আর ফুটারে আমাদের একটা আমরা লেখা দেখাবো। তো ধরেন এখানে টেক্সট আছে, টাইপ টেক্সট, এখানে আমরা যা লিখবো সেটা এখানে হয়ে যাবে। তো টাইপ টেক্সটের উপর দেওয়ার পরে আমরা একটা ডিজাইন করে হচ্ছে এটাকে আমরা ওয়ার্ড আর্ট করব। ওয়ার্ড আর্ট করার জন্য আমাদের এই টেক্সটের উপর ক্লিক করার পরে দেখেন এখানে আছে ওয়ার্ড আর্ট। এই ওয়ার্ড আর্টের উপর ক্লিক করলে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, ডিজাইন একটা সিলেক্ট করলাম, করে এখানে আমরা হচ্ছে এটাকে এডিট করে নিজেদের মতো করে একটা বসাই দিব, নাম লিখবো, টাইপ করব। তো টাইপ করার পরে এটা হচ্ছে আমাদের হয়ে গেলে আমরা এখানে ওকে দিয়ে দিব। ওকে দিলে দেখেন এখানে এমএমএস আলামিন এই লেখাটা কত সুন্দর করে চলে আসছে। তো এটাই হচ্ছে হিডার এবং ফুটারের কাজ। আপনার চাইলে যে কোনো ডিজাইন, যে কোনো মডেল, যে কোনো স্টাইল এখানে আপনারা নিজেদের মতো করে দিয়ে দিতে পারবেন। তো এটা হচ্ছে আপনারা ছোট বড়ও করতে পারবেন চাইলে। এটা এখানে আপনারা অন্য কোনো লেখাও অ্যাড করতে পারবেন। আর যদি আপনারা ফুডারের দিকে চান, ফুডারের ওইখানেও কিন্তু আপনারা সব কিছু এভাবে অ্যাড করতে পারবেন। এই কাজটা হচ্ছে এখানে সবচেয়ে বেশি মোটামুটি জনপ্রিয় এবং ভালো কাজ। তো এই ছিল আজকে আমাদের মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ইনসার্ট মেনুর সকল কাজ। তো টুকিটাকি দু একটা বাদ দেওয়া হইলেও সব কিছু যা আমাদের বেশি বেশি প্রয়োজন সবগুলোই আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা এর পরে হচ্ছে পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ সবগুলো চ্যাপ্টার এক এক করে আমরা মানে সব কিছু একবারে একটু একটু করে সব কিছু দেখব। তো আমরা চেষ্টা করতেছি আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের উপরে একবারে 100% এক্সপার্ট বানানোর। তাই আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো লাইক কমেন্ট করে শেয়ার করবেন। ধন্যবাদ।